ঈদের ছুটি উপভোগ করতে অনেকেই ছুটে চলেছেন সিলেটের দিকে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর চিত্র আপনাদের দেখাবো। জাফলংয়ে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান রিপন। রিপন, ভিড় কেমন দেখছেন সিলেটে? ট্রু 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ঈদের আসলে আজকে তৃতীয় দিন, কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে যে ভিড় আমরা এই মুহূর্তে দেখছি তাতে করে মনে হচ্ছে যে আগামী 2 দিনও এরকম ভিড়ই থাকবে। কারণ আমরা সকাল থেকে যেটা দেখছিলাম যে আমরা এই মুহূর্তে জাফলংয়ে রয়েছি। জাফলংয়ের যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যারা আসছেন তারা এখান থেকে ছুটে যাচ্ছেন সেই যে জাফলংয়ের যে দুই পাহাড়ের মাঝখানে যে নদী আছে সেখানে চলে যাচ্ছেন এবং সেখানকার দৃশ্য উপভোগ করছেন। বিশেষ করে সেখানকার যে একটি ঝুলন্ত সেতু রয়েছে ভারতের অভ্যন্তরে সেটা দেখার জন্যই তারা মূলত সেখানে যাচ্ছেন। সেই সাথে সেই স্বচ্ছ জলধারা রয়েছে, সেখানে গোসল করছেন, সেখানে পানিতে নেমে জলকেলি করছেন। পরিবারের আমরা যেটা দেখছিলাম যে পরিবারের সকল সদস্যদের নিয়েই এই মূলত এবারের এই যে ঈদের পরের প্রকৃতি ভ্রমণ সেটাই করছেন। একদম শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষরাই কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে। বিশেষ করে জাফলংয়ের এই 0 পয়েন্ট ছাড়াও আরও যে কয়েকটি এলাকা রয়েছে, বিশেষ করে খাসিয়াপল্লী রয়েছে, ঝর্ণা রয়েছে, এই দুটি স্থানে পর্যটকদের ভিড় উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকে কিছু কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যটন 0 পয়েন্টে নামার সময় যে সিঁড়িটি রয়েছে সেখান থেকে কিন্তু রীতিমতো জ্যাম লেগে গেছে। কারণ বেশিরভাগ পর্যটক নামছেন এবং সকালে যারা এসেছিলেন তারা ইতিমধ্যেই উঠছেন, তারা আবার আর এখান থেকে অন্য পর্যটন কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে তারা হয়তো যাবেন। সে কারণে সকালের দিকে যারা আসছেন তারা এখন ফিরে যাচ্ছেন।